এই যে গত রমজানের কথা আপনারা অনেকে জানেন। গত রমজানের প্রথম দশকে একটি ভাইরাল বিষয়, আমাদের নৈতিকতা আজকে কোথায় যে দাঁড়িয়েছে, আমরা কোন সভ্যতায় আজকে গড়ে উঠেছি। কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ে রমজান মাসের প্রথম দশকেই সোশ্যাল ওয়ার্ক সমাজকর্ম ডিপার্টমেন্টের একজন চেয়ারম্যান, একজন ম্যাডাম, যার নাম হলো আসমা সাদিয়া রুনা। এই ম্যাডাম হলো সোশ্যাল ওয়ার্কের তিনি চেয়ারম্যান। সেই ডিপার্টমেন্টেরই একজন পিয়ন ছিল, যে ডেইলি কাজ করতো, ডেইলি টাকা পেত, কিন্তু নির্ধারিত কোনো পার্মানেন্টও কেউ না, মাস্টার রুলেও না, একজন পিয়ন ছিল। সেই ইসলামিক কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ে সোশ্যাল ওয়ার্ক এই সমাজকর্ম ডিপার্টমেন্টের যিনি চেয়ারম্যান আসমা সাদিয়া রুনা ম্যাডামকে তাঁরই ডিপার্টমেন্টের একজন পিয়ন তাকে ঘরে একা পেয়ে ঘরের মধ্যে ঢুকে ছুরি দিয়ে আঘাত করে জখম করে এই ম্যাডামটাকে খুন করেছে, হত্যা করেছে। বলি নাউজুবিল্লাহ। আমরা যতটুকু জানতে পেরেছি ছোট্ট বিষয় নিয়ে, সাধারণ বিষয় নিয়ে এই পিয়ন তাকে নাকি অন্য এক ডিপার্টমেন্টে অন্য ডিপার্টমেন্টে তাকে পোস্টিং করা হয়েছিল। এই নিজ ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্ট থেকে পাঠানো হয়েছিল। তো একটা ঘটনা জানা যায় যে এই পিয়নগুলো দেখবেন অনেক সময়, আপনি এই মসজিদটা ধরেন, আপনার প্রতিষ্ঠান, এইখান থেকে আপনি কোর্টে যাবেন, বাজারে যাবেন, এই যে রিক্সা ভাড়া, অটো ভাড়া লাগে, এই 10 টাকা 20 টাকা এই টাকা পয়সার একটু এলোমেলোর কারণে একটু কড়া ভূমিকায় যাওয়া হয়েছিল, যার কারণে এই পিয়ন রাগান্বিত হয়ে রমজান মাসে ইফতারির প্রোগ্রাম চলছে, ম্যাডামের রুমে ঢুকে এই সোশ্যাল ওয়ার্কের চেয়ারম্যান এই মহিলাটাকে, আমি এই কথা কেন বলছি, যার 4টি সন্তান আছে, এখনো একটা কোলের সন্তান, কত আত্মনাথ পরিবারের, এই ম্যাডামটাকে নিজে খুন করেছে। খুন করার পরে কত বড় আহাম্মক, কত বড় জারজ হলে খুন করার পর নিজে আবার সুইসাইড করা, আত্মহত্যা করার জন্য নিজের গলায় ছুরি ধরেছে। বলি নাউজুবিল্লাহ। দরদের আমার, আমরা কোন সভ্যতায় গড়ে উঠেছি? প্রতিনিয়ত এই রকম অসভ্য আচরণগুলো যেন আমাদেরকে আয়েমে জাহিলিয়াতকে স্মরণ করিয়ে দেয়। দরদের আমার, এই সমস্ত আচরণ থেকে বের হয়ে আসার দরকার আমাদের সমাজের আছে না নাই? দরকার আছে না নাই? ততক্ষণ পর্যন্ত সমাজ থেকে, রাষ্ট্র থেকে খুন, মারামারি, খানাকানি, খুনাখুনি বন্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত অপরাধীর সুষ্ঠু বিচার সমাজে বাস্তবায়ন হবে না। কথা ঠিক না ব্যাঠিক? আজকে সুষ্ঠু বিচার নাই বিধায় আজকে ওই খুন হচ্ছে, কালকে আপনি খুন হবেন, পরের দিন আমি খুন হব। দরদের আমার স্মরণ, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রটাকে এমন ভাবে সাজিয়েছিলেন, নবীজির কাছ থেকে সাহাবীরা এমন শিক্ষা গ্রহণ করেছিলেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন প্রেসিডেন্ট ছিলেন, কেমন বিচার করতেন। কেউ যদি অপরাধ করত, অপরাধের বিচার তিনি করতে কখনো তিনি ছাড় দিতেন না। মিশরের ঘটনা, তৎকালীন সময়ে মিশরে উমরে ফারুকের সন্তান আব্দুর রহমান নাবিস খেয়েছিল, যেটা আমরা সহজে বুঝবো, মদ বলে কি, মদ খেয়েছিল। উমরের সন্তান, দুই একটি বাংলাদেশের মতন প্রেসিডেন্ট না, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কায় 2-4টা দেশের মতন একজন প্রেসিডেন্ট না। উমরে ফারুক হলেন পৃথিবীর অর্ধজাহান অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, যার নাম হলো হযরত উমরে ফারুক। বলি আল্লাহু আকবার। নিজের সন্তান আব্দুর রহমান মদ খেয়েছে, বিধান হলো তাকে 80টা বেতের আঘাত মারা হবে। কতটা? হযরত উমরে ফারুক অপরাধীকে কখনো ছাড় দিতেন না, বিধায় মদিনার সেই বিচার, মদিনার রাষ্ট্র ব্যবস্থা আজকেও সারা পৃথিবীতে আলোচিত হয়ে আছে, আকর্ষণীয় হয়ে আছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানকে মিশর থেকে নিয়ে আসালেন, নিজের সন্তানের বিচার নিজে করাবেন। আশেপাশে জনগণ বলছেন
উমরে ফারুক অনেক রাগ দেখায়, অনেক কড়া ভূমিকা দেখায়। আজকে নিজের সন্তানের বিচার কেমন করে করে আমরা দেখব। আসলে যথার্থ বিচার করবে নাকি ঢিল দিবে? উমরে ফারুক এমন শাসক নয়। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তান ওমরকে নিয়ে এসে মদিনা মসজিদে নববীর মধ্যে মসজিদের পিলারের সঙ্গে আব্দুর রহমান তার সন্তানকে বেঁধে ফেললেন। সন্তানকে বেঁধে ফেলার পরে মুসল্লিদেরকে তিনি জানিয়ে দিলেন, নামাজের পরে আপনারা কেউ যাবেন না। একজন মদ পানকারী, একজন অপরাধীর বিচার সবার সামনে করা হবে। নিজের সন্তানকে পিলারের সাথে বেঁধে ফেলেছেন। স্ত্রী ভয়ে কাঁদে, সন্তানের মায়ায়। উমরের স্ত্রী কান্নায় ভেঙে পড়ে। উমরকে বোঝানোর চেষ্টা করে, বলছে সন্তানকে তুমি একটু রুখসাত দাও, ছেড়ে দাও, আমি আল্লাহর রাস্তায় উদ্দান করব, সদকা করব। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোনো দিকে তরাক্ক না করে সন্তানকে চাবুক মারা শুরু করেন। সন্তানকে যখন একটা দুইটা করে চাবুক মারা শুরু করে, দরদির আমার চাবুক 55-60টা যখন চাবুক মারা হয়, আব্দুর রহমান আর দুনিয়ায় নাই, সে মৃত্যুবরণ করে দুনিয়া থেকে বিদায় নাই। দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার কাফন দাফন সুসম্পন্ন হয়ে গেছে। উমরে ফারুক বলে, কেউ আপনারা বাড়ি যাবেন না, কেউ ফিরে যাবেন না। কেন যাব না? আপনারা সন্তান অপরাধ করেছে, বিচার হয়ে গেছে, মারা গেছে। বলছে না, উমরের বিচার এখনো শেষ হয় নাই, উমরের সন্তানের বিচার এখনো বাকি আছে। জল্লাদকে আবারও চাবুক আনতে বলা হলো। 55-60টা আঘাত মারা হয়েছে, এখনো যে 20টা চাবুকের বাকি আছে। তাকে কাফন দাফন সুসম্পন্ন করার পরে নিজের সন্তানের কবরের উপরে অবশিষ্ট বাকি চাবুকগুলো উমরে ফারুক কবরে আঘাত করেছে। বলি সুবহানাল্লাহ। উমরে ফারুক বিচারের বিষয় এতটা কঠোর ছিলেন, সন্তানকে কবরের উপরে আঘাত করেন। উমরে ফারুক এবার নিজের আবেগকে আর কন্ট্রোল করতে পারে নাই। এক দৌড় দিয়ে ঘরের মধ্যে ঢুকেছে। এক দৌড় দিয়ে ঘরের মধ্যে ঢুকে তিনি কান্নায় ভেঙে পড়ে, আল্লাহকে ডাক দেয়, বলে রব্বাল আলামিন, মাবুদ, আমার বিচার আমি সুষ্ঠুভাবে করেছি। ওগো আল্লাহ, কাল কিয়ামতের দিন যেন আমার সন্তানের আমি সুষ্ঠু বিচার করতে পারি নাই, এই জন্য তুমি আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করাবে না। এই হলো বিচার। সম্মানিত হাজরিন, এইরকম যদি সমাজে রাষ্ট্রে বিচার হয়ে যায়, খুন খারাপি, মারামারি, কাটাকাটি, আমাদেরকে ইনশাল্লাহ আর দেখার সুযোগ আসবে না। কথা বলুন, ঠিক না ব্যাঠিক?